হঠাৎ ঢাকার উত্তরা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন কলেজ এবং স্কুলে। 19 people have been killed after a plane crashed into a school campus in Bangladesh's capital. প্রায় সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় ঘটনাস্থলে। কিছুটা ভারতের আহমেদাবাদে হওয়া দুর্ঘটনার মতো। দূর থেকে কালো ধোঁয়া দেখে ছুটে আসে সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং সেনাবাহিনী। তবে যা হওয়ার তা হয়ে গিয়েছে তখন। মাইলস্টোন স্কুলের যে ভবনে বিমানটি ভেঙে পড়ে সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস। বিমানটি যখন ভেঙে পড়ে তখন ক্লাস চলছিল। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্কুল ভবনে। এই ঘটনায় এখনো পর্যন্ত 27 জন নিহত হয়েছে। আহত আরও 78 জন এখনো হাসপাতালে ভর্তি। আহত এবং নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি J-7 বিমান। এই বিমানগুলি প্রথম তৈরি হয়েছিল 1960-এর দশকে, মানে টেকনোলজি বাংলাদেশের থেকেও পুরনো। সোভিয়েত ইউনিয়নের লেজেন্ডারি ফাইটার MiG-21 এর কপি করে চীন এই J-7 বানায়, যা বিক্রি করা হয় F-7 নামে। বাংলাদেশ 40টির বেশি F-7 ফাইটার অপারেট করে, যার মধ্যে বিভিন্ন সময় আমদানি করা বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে। বর্তমানে মাইলস্টোনে বিধ্বস্ত হওয়া বিমানটি 2011 সালে আমদানি করা F-7 BGI মডেলের। এটাই বাংলাদেশের বহরে থাকা সবচেয়ে আধুনিক F-7 বিমান। এবার বলি এই বিমানের ক্র্যাশ রেকর্ডের ব্যাপারে। 2025 সালে এখনো পর্যন্ত 3টি F-7 ধ্বংস হয়েছে। আর দুঃখের বিষয় হলো কোনো ঘটনাতেই পাইলট বেঁচে ফেরেনি। অতএব পাইলট সেফটি 0%। 30 মে 2025 জিম্বাবুয়ের একটি F-7 আকাশেই আগুন লেগে যায়। এরপর বিমানটি বিধ্বস্ত হয় ও পাইলট নিহত হন। 10 জুন 2025 মিয়ানমার এয়ারফোর্সের একটি F-7 বৌদ্ধ মনেস্ট্রিতে বিধ্বস্ত হয়। এতে পাইলট এবং 5 জন সাধারণ নাগরিক নিহত হন। এরপর 21 জুলাই 2025 বাংলাদেশের মাইলস্টোনে এই ঘটনা। শুধু বাংলাদেশেই 2008 থেকে এখনো পর্যন্ত 4টি F-7 বিধ্বস্ত হয়েছে, আর প্রতিবারেই পাইলট নিহত হয়েছে। মানে পাইলট বাঁচার সম্ভাবনা 0%। অন্তত বাংলাদেশের ক্ষেত্রে তো তাই মনে হচ্ছে। চীনের এসব কপি পেস্ট বিমানগুলি হরহামেশাই ক্রাশ করে এবং পাইলট প্রাণ হারান। কিন্তু তবুও শুধুমাত্র সস্তা দামের কারণে গরিব দেশগুলো এই ফাইটার কিনে ঠকে যায়। শুধুমাত্র যে এই ফাইটার ক্রাশ করে তেমন নয়, চীনের এক্সপোর্ট করা বেশিরভাগ অস্ত্রই এরকম। 2024-এর গার্ডিয়ান্সে প্রকাশিত এই খবরটি দেখুন। চীনের একটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন বন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সমুদ্রে তলিয়ে যায়। বাংলাদেশের জন্য ভয়ের ব্যাপার হলো বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে 30 বছর পুরনো দুটি মিং ক্লাস সাবমেরিন কিনেছে। 2003 সালে চীনের একটি মিং ক্লাস সাবমেরিন দুর্ঘটনায় 70 জন নাবিক মারা যায়। তারপর থেকে চীন এই ক্লাসের সাবমেরিন অবসরে পাঠাতে শুরু করে, আর বাংলাদেশ সেই পুরনো সেকেন্ড হ্যান্ড সাবমেরিন $1 মিলিয়ন দিয়ে কিনেছে। F-7 যুদ্ধবিমান চীন নিজেই অবসরে পাঠানো শুরু করেছে এবং সেকেন্ড হ্যান্ড ফাইটার হিসেবে হয়তো আরও কয়েকটি দেশকে বিক্রি করবে। আর এরকম গরিব দেশগুলো কম দামের লোভে সেগুলো কিনে চীনের ফাঁদে পা দেবে। বাংলাদেশের মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ভারত থেকে চিকিৎসক পাঠানো হয়েছে। ভারত যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, এরকম দুর্ঘটনা খুবই দুঃখজনক। আর চীনের এরকম পুরনো ফাইটারের কারণে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তা অবসরে পাঠানো উচিত। আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।